প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম রোববার একটি নির্দিষ্ট বাঁশ চিহ্নিত করা হয়। পরবর্তী রোববার সেই বাঁশ কেটে লাল শালুকের কাপড়ে মুড়িয়ে সাজানো হয়। পরে মাদার বাঁশ বহনকারী দল ঢাক ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। এ সময় লাঠি খেলা, কসরত ও বিভিন্ন লোকজ খেলার প্রদর্শনী করা হয়। স্থানীয়ভাবে প্রচলন রয়েছে মেয়েরা বাপের বাড়িতে আসেন, জামাই আসেন শ্বশুর বাড়িতে। কোন বাড়ির জামাই কত বড় মাছ নিয়ে আসবে তা নিয়েও চলে নীরব প্রতিযোগিতা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. মাছ নিয়ে আসার পর জামাইকে দেওয়া হয় মেলার পরবী বা উপহার স্বরূপ টাকা। পাশাপাশি মেয়ে ও জামাইকে নতুন কাপড় ও ছাতা উপহার দেওয়ার রীতিও চালু রয়েছে। ঐতিহ্যবাহী বাঁশের মেলা 400 বছর আগে থেকে এই মেলাটি হয়ে আসছে। আমরা অনেক ছোটবেলা থেকে এই মেলাটি দেখে আসছি। পাশাপাশি এই মেলাটি আমরা দাদুর সাথে আসতাম, অনেক মজা করেছি এই মেলাতে, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই মেলার সাথে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার বসে প্রায় 450 বছরের পুরনো এই বাঁশের মেলা বা জামাই বরণ মেলা। এই মেলা ঘিরে সকাল থেকেই নিমগাছি বাজার ও আশেপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী এবং আত্মীয় স্বজনের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কৃষির সাথে এটা সুন্দরভাবে সম্পৃক্ত। আমাদের যখন ধান কাটা হয়, ধান কাটা শেষ হয়ে যায়, এই সময় মূলত এই মেলাটি হয়। জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবারে এটা হয় মূলত। তো ধান কাটা যখন শেষ হয়ে যায় তখন মানুষ সহজেই ফ্রি থাকে, যার ফলশ্রুতিতে দেখা যায় যে জামাই থেকে শুরু করে সবাই এই মেলাতে বিপুল একটা সমারোহের একটা সৃষ্টি হয়। মেলায় আগত দর্শনার্থীরা জানান, ধান কাটা ও মাড়াই শেষে এ আয়োজন গ্রামীণ জনপদে বাড়তি আনন্দ নিয়ে আসে। আত্মীয় স্বজনের আগমন, জামাই আপ্যায়ন ও লোকজ সংস্কৃতির মিলনে এটি ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে। মেলার অন্যতম আকর্ষণ বাঁশের তৈরি নানা সামগ্রী। এছাড়াও মাটির খেলনা, লোকজ অলংকার, কৃষি সরঞ্জাম এবং ঐতিহ্যবাহী দই মিষ্টি ও বড় বড় মাছের দোকানে ভিড় করেন দর্শনার্থীরা। ফলে পুরো মেলা প্রাঙ্গণ পরিণত হয় গ্রামীণ জনজীবনের এক মিলন মেলায়। রাজীব বিশ্বাস, কালবেলা।